হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি তো অনেক দিন পরে ব্লগ বানাইতেছি, প্রায় 2-3 মাস, কারণ 2-3 মাস ধরে আমার শরীর খুবই খারাপ চলতেছে। অক্ষণে অলমোস্ট একটু মতলব ঠিক হইতাছি। তো ওই লেগা ভাবতেছি ব্লগ একটা বানাই। ওই দিন বিশ্বকর্মা পূজা আসলাম, ব্লগ তো একটা বানানি যা, শরীরটা হচ্ছে তুই একটু ভালো হইতেছে। সকাল 8টার সময় ঘুম থেকে উঠছি, ওইটা দিয়ে মা দিদি ভাই মিলে ঠাকুরের কাজ সব কিছু একদম রেডি করে লেছি। আমার ডাকও দিছে না, কারণ আমার শরীরটা ভালো থাকে না। এই লেগে আমি জাস্ট স্নান করে আইছি। আয়া দিই ঘরের ভিতরে দুনিয়ার মানুষ আয়া পড়ছে, তারা সবাই অঞ্জলি টঞ্জলি লইব, ঠাকুরের লেগে ওয়েট করতেছে। ঠাকুর অনেক কথা আসলো 8টার সময়, ঠাকুর তো আইছে না, 9টা বাজে প্রায়। আর এদিকে শোনাই রেডি হইতেছে, সানটান করে অঞ্জলি লইব, আমরা সবাই অঞ্জলি লমো যদিও। সো সরি গাইস, আমি এতদিন ধরে ব্লগ টক কিছুই আপলোড করতে পারছি না, প্রায় 2-3 মাস হইব। তো অক্ষণ থেকে রেগুলার বানাবো ভাবতেছি, তোমরা সবাই থাইকো, ঠিক আছে। তো এদিকে দিদিভাই পূজার লিগা লুচি বানাইতেছে, আর জনে কিতা কিতা বানাবো আমি ঠিক কইতে পারি না। আমি তো কিছুই করতেছি না, জাস্ট উঠছি, স্নান করছি আর এটা ভিডিওর ভিতরে লেগে গেছি গা। আর সবাই এদিকে বইয়া রয়েছে ঠাকুরের লিগা, কোন সময় ঠাকুর আইবো, 9:30 প্রায় বাজতেছে। তো আমরা ওয়েট করতে করতে এদিকে স্বর্ণ খাইতেছে ম্যাগি। স্বর্ণ নাকি স্বর্ণর সাইকেলটা বলে যাত্রা করে বলে স্বর্ণ সাইকেল নিয়ে আইছে, আর এটা কইতে কইতে হাসতেছে হে। সো ফাইনালি ঠাকুর তো আমরা আয়া পড়ছে এদিকে, চলো আর এদিকে আমরা সবাই বাইরে বসে আড্ডা দিতেছি। ঘরে হইতেছে পূজা, কারণ ঘরে তো আমরা পেইটি করতে পারতাম না, পরে পূজার মধ্যে প্রবলেম হইব। আর আমি আছে না বাংলাতে ব্লগ করতেছি, কারণ আমার কেন জানি ইচ্ছা করতেছে বাংলাতে ব্লগ বানাইতাম। তো হিন্দি এমনও বেশি আটকে উঠকে গেলে না, একটু বাংলাতে একটা ব্লগ করি এতদিন পরে যেহেতু বানাইতেছি। তো এমন শরীর টুরি ভালো লাগে না, কথা কইতেও বেশি ভালো লাগে না কেন জানি। তো এদিকে পূজা চলতেছে, আমরা সবাই ওয়েট করতেছি অঞ্জলি লইতাম। তো কোন সময় অঞ্জলি লইব, অক্ষণ মাত্র মানে যজ্ঞের আগুন ধরাইছে, হয়ে যাবো আর বেশিক্ষণ নাই। তোমরাও দেখতে থাকো, ঠিক আছে। আর এদিকে আমরা সবাই লুয়ে লেছি অঞ্জলি, এবার খামু, অনেক ক্ষুধা লাগছে। আর এদিকে বাইকটা যাত্রা করাইতেছে আমার বাবুর বাইক, আর খাওয়ানোর প্রিপারেশনের দিকে চলতেছে। দিদিভাই কিতা কয় নিরামিষ তরকারি রানবো, তো গ্যাট বানাইবো আর কি, যেটা আমরা শর্টকাট কই গ্যাট আর খিচুড়ি করব। আর আমি এদিকে আগে খাই কিচ্ছু একটা, আমার অনেকই ক্ষুধা লাগছে। আর তারা এদিকে দাদু নাতি
কি জানি ফাইজলামি করতেছে, কথা কইছে তারই জানে। এইসব করতে করতে দিকে আয়া পড়ছে বৃষ্টি, আর আমি বৃষ্টির মজা লইতে লইতে এদিক দিয়া মানে ক্যামেরার ব্যাকে আমি খাইতাছি, যদিও আমি এটা মানে রেকর্ড করছি না, বৃষ্টিটা রেকর্ড করতেছি, কারণ বৃষ্টিটা খুবই সুন্দর লাগতেছিল। আর এই দিন এত পরিমাণ গরম ফুটছিল, মানে কিতা কমু বেতালা গরম আসছিল বিশ্বকর্মা পূজার দিন। তো বৃষ্টিটা দিছে ভালোই হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা আর কিতা কিতা করি। তো নেক্সট ডে মর্নিং বৌদি আইসে বাড়িতে, আর আমি রাত্রেবেলা ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার শরীর খারাপ লাগতেছিল, কষ্ট করতে পারি না, ঘুমাই আসছিলাম ভাত খায়া। নেক্সট ডে বিশ্বকর্মা পূজার যদিও দশমী হয় না, তারপরও মাংস রান্নাবাড়ি এইসব তো চলতেছে, বাড়ির ভাই তারা সবাই আইব খাইতে। আর এদিকে দেখো বিশ্বকর্মা পূজার পরের দিন কতগুলি বান্দর আইছে, একটা বান্দর এদিকে বইয়া খাইতে আছে, যদিও প্রসাদ দিছে মা এক থালা, আর এদিকে সাইডে ফাইডে আরো বান্দর আসছে, যদিও অনেকদিন পরে অনেকদিন পরে বলতে 6 মাস 7 মাসে বানর দেয়া যায় আমরা এদিকে, হঠাৎ কইতে জানি আয়ে। দেহ বানর থালা লইয়া উপর উঠে গেছে, যদি কেউ ওটারে দৌড়ালা এটারও ডর আছে। তো ঠিক আছে, ব্লগটা এদিকে এন্ড করতেছি। অনেকদিন পরে ব্লগ বানাইছি, মানে কিতা কমু ভুলা টুলা গেছি ব্লগ বানান, ভুল টুল হইলে তোমরা মাপ টাপ করে দেও, ঠিক আছে। আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কইরো, আর আমি ট্রাই করুম যাতে আমি রেগুলার অন থেকে ব্লগ শর্টস আপলোড করতাম পারি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার লেগে একটু আশীর্বাদ করে আমি তো ভালো থাকি। বাই।